ওপেনলি নির্বাচনের আগের রাতে এই জায়গায় একটা দলের পৌর সেক্রেটারিকে থ্রেট দিয়ে চাঁদাবাজি করতেছে। এটা যদি তারা করতে পারে তাহলে কালকের নির্বাচনে এই পঞ্চগড় এক আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, কিভাবে একটা ভোটার ভোট দিতে যাবে, তাদের কোনো একটা ভোটারকে পছন্দ না হইলে সে যদি ধানের শীষে ভোট না দেয় সে তো তাকে ওই কেন্দ্র পর্যন্ত যাইতে দিবে না, সে তো তাদের বাড়িঘর এই ক্যাডারগুলো দিয়ে ঘেরাও করে রাখবে। বিএনপির এই সন্ত্রাসীরা তারা এই অথরিটি কোথায় পাইলো যে তারা একজনের বাড়ি চেক করবে, তারা একজনের গাড়ি চেক করবে? এটা তারা প্রশাসন তাদেরকে নির্দেশনা দিছে নাকি নওশাদ জমির দিছে? এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাই, মানে আমি আপনাদের কাছে প্রফেশনাল সাংবাদিকতা চাইতেছি। আপনারা যদি আপনাদের জায়গা থেকে সাংবাদিকতার আগে পলিটিক্সটা নেন তাহলে আমি মনে করব যে ওই সাংবাদিকতা আমরা আজকে প্রত্যাশা করি না। এইখানে আজকে আমার এটা পৌর এনসিপির সেক্রেটারির বাড়ি। এখানে সকাল থেকে শুরু করে এখানে বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের কিছু সন্ত্রাসী কায়দায় তাদের কিছু নেতাকর্মীরা এসে এই জায়গাটাতে পুরো দিন টহল দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখছে। তার এখানে ছোট একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি থেকে যত জিনিসপত্র তৈরি হয়ে বের হয়েছে, এটা ফ্যাক্টরিটা হচ্ছে ব্রেডের, বিস্কুটের, যত গাড়ি বের হয়েছে এগুলো তারা চেক করছে এটা দেখার জন্য যে এখান দিয়ে কোনো টাকা গেছে কিনা, নাই, কিছু পায় নাই। এরপরে তারা তাকে বারবার এটা বাড়িতে পর্যন্ত গিয়ে হুমকি দিছে এবং দুইবার বাড়িতে গিয়ে 2 ধাপে 10,000 করে 20,000 টাকা চাঁদা নিছে এই হুমকি দিয়ে যে আপনি কি এখান থেকে কোনো টাকা ডিসবার্স করতেছেন কিনা। প্রথম কথা হইল বিএনপির এই সন্ত্রাসীরা, এই মাদকাসক্ত ড্রাগ এডিক্টেডরা, তারা এই অথরিটি কোথায় পাইলো যে তারা একজনের বাড়ি চেক করবে, তারা একজনের গাড়ি চেক করবে, তাদের যে কোনো সন্দেহ হইলে তারা প্রশাসনকে জানাবে, ম্যাজিস্ট্রেট কোর্ট বসবে, সেই কোর্ট যদি কিছু পায় সে অনুযায়ী ব্যবস্থা নিবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা এই অথরিটি কোথায় পাইলো, এই সাহস তাদের কোথা থেকে হইলো, এই অথরিটি তাদেরকে তাদের দল দিল কিনা, তারেক রহমান দিল কিনা, এটা জানাইতে হবে। যে আমার পৌর এনসিপির একজন সেক্রেটারিকে এভাবে তারা অবরুদ্ধ করে রেখে, ইভেন আমি যখন একটু আগে এই খবর শুনে উনি ভয়ে বলে নাই সারাদিন এই বিষয়, কারণ উনার ভয় হয়েছে, উনাকে এই ধমক দেওয়া হয়েছে, উনার সামনে একটা শোরুম আছে, এই শোরুমও তারা ভেঙে ফেলবে যদি কালকে বিএনপি ক্ষমতা আসে, তারা এটা ভেঙে ফেলবে যদি এটা কাউকে বলে এবং চাঁদাটা যদি না দেয়। এটা বলে তারা এটা করছে এবং তিনি ভয় বলে নাই। আমরা কোনোভাবে জানতে পেরে আমি একটু আগে আসছি, আমি যখন আসছি ওই সন্ত্রাসীরা আমার গাড়ির সামনেও তাকে ইশারা দিতেছে এটা না বলার জন্য। আমি তাকে নিয়ে তার বাসায় রুমে গেছি, এই সন্ত্রাসীগুলা রুমে পর্যন্ত এর মধ্যে একজন গেছে, গিয়ে তাকে টেনে বাইরে নিয়ে আসতেছিল, আমি তাকে রুমের মধ্যে রাখছি। তার মানে এখন আমাদেরকে এটা বলতে হবে যে বিএনপি কিংবা এখানকার বিএনপির ক্যান্ডিডেট নওশাদ জমির কি পুরো আসনে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে রাখছে কিনা, যে প্রত্যেকটা অন্যান্য দলের নেতাকর্মী কিংবা তাদের অফিস তারা তাদের জায়গা থেকে অবরুদ্ধ করে রাখবে, তারা তাদের জায়গা থেকে কোথায় কি আছে চেকিং করবে। এটা তারা প্রশাসন তাদেরকে নির্দেশনা দিছে নাকি নওশাদ জমির দিছে? এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। তারা ওপেনলি নির্বাচনের আগের রাতে এই জায়গায় একটা দলের পৌর সেক্রেটারিকে থ্রেট দিয়ে চাঁদাবাজি করতেছে। এটা যদি তারা করতে পারে তাহলে কালকের নির্বাচনে এই পঞ্চগড় এক আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, কিভাবে একটা ভোটার ভোট দিতে যাবে, তাদের কোনো একটা ভোটারকে পছন্দ না হইলে সে যদি ধানের শীষে ভোট না দেয় সে তো তাকে ওই কেন্দ্র পর্যন্ত যাইতে দিবে না, সে তো তাদের বাড়িঘর এই ক্যাডারগুলো দিয়ে ঘেরাও করে রাখবে। তাহলে পঞ্চগড় এক আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, এইটার উত্তর আমাদেরকে লাগবে। এবং আমরা সাথে সাথে প্রশাসনকে, জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসনকে অবহিত করছি, জেলা পুলিশ সুপারকে অবহিত করছি, জেলার আর্মির যিনি ক্যাম্প কমান্ডার তাকে অবহিত করছি। প্রশাসন ধাপে ধাপে এখানে আসছে, আমাদেরকে তারা লিখিত অভিযোগ দিয়ে বলছে আমরা এটা দিব। এইটার যদি শেষ আমরা দেখে না ছাড়তে পারি পঞ্চগড় এক আসনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাইরের কথাটা না শুনে আগে যেই ঘটনাটা হয়েছে ভুক্তভোগীর সাথে এই কথা আপনারা আগে শুনবেন। বাইরে ওই সন্ত্রাসীগুলো যদি ছড়ায় যে এইখান থেকে টাকা ডিসবার্স করা হইতেছে আমরা একসাথে মিলে, তার মানে কি প্রশাসন সহ আমরা টাকা ডিসবার্স করতেছি নির্বাচনের জন্য? ওই সন্ত্রাসীগুলো বাইরে কি ছড়াইলো তাদের দলীয়, আপনারা যদি ওই দলীয় প্রশ্ন করেন এটা আপনাদের পেশাদারিত্বকে প্রশ্ন করে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেটা অ্যাকচুয়াল যদি সম্ভব হয় আপনারা ওটা দিবেন, যদি সম্ভব না হয় কিছু দিবেন না, কিন্তু দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা আপনাদের সাথে যায় না, মানায় না। এই রিলেটেড আপনাদের কোনো ধরনের কথা আমাদের খুবই, মানে আপনাদের পেশাদারিত্বটাকে আমাদেরকে খুবই আশাহত করবে।